আল্লাহ জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, পবিত্র রমাদানের রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিলাম, যেমনি ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর। কেন ফরজ করেছি জানো? তোমাদেরকে তাকওয়াধারী বানানোর জন্য। বেহুদা ফরজ করি নাই। যদি আমরা আল্লাহকে বলি, আল্লাহ কেন আমাদেরকে তাকওয়াধারী বানাবেন? হয়তো তোদেরকে ভালোবাসি এই জন্য। আমরা তাকওয়াধারী হইলে কি হবে? হয় তাকওয়াধারী হইলেই জান্নাতি হইয়া যাইবা। সুবহানাল্লাহ বলে। কয় তাকওয়াধারী কেমনে বানাবেন? কয় ও গোলাম শুনে নাও, দুই জিনিসের নাম হলো রোজা। আওয়াজ দিয়া বলেন, কয় জিনিসের নাম রোজা? এই জিনিসটা ভালো করে একটু খেয়াল করেন, কয় জিনিসের নাম রোজা? ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী জানায়া দেয় উম্মত, দুই জিনিসের নাম হলো রোজা। দিনের বেলায় যারা পানাহার থেকে নিজেকে বাঁচাইয়া রাখবা। দুই নাম্বার হলো যেই দিনের বেলায় যারা স্ত্রী থেকে সহবাস বা মিলন থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে যারা, এই দুই জিনিসের নাম হলো রোজা। বুঝতে পারলে বলেন দুই জিনিসের নাম কি? রোজা। এখন আর একটু ভালো করে বুঝেন, রোজা আমাদের তাকওয়াধারী কেমনে বানায়? দিনের বেলায় খাবার খাই না, রাতের বেলায় খাবার খাই, কার হুকুম? ও মুরব্বী ও যুবক, আমাদের ঘরের খাবারগুলো আমাদের কষ্টে উপার্জিত টাকায় কেনা, আমাদের জন্য হালাল না হারাম? হালাল না? কথা বলেন, হালাল না? হালাল খাবার আল্লাহ রমজান মাসের দিনে খাইতে হারাম করছে। দিনে খাইতে কি করছে? ও মুসলমান ইমানদার, এখান থেকে আল্লাহ বুঝাইতে চায়, গোলাম যদি আমি আল্লাহ অর্ডার করি যে তোর ঘরে খাবার আছে, ফ্রিজে খাবার আছে, রান্না করা খাবার আছে, এমনকি ইফতারি তৈরির খাবারও আছে, একা খাইলে কেউ দেখবে না, গোপনে খাইলে কেউ দেখবে না। ও গোলাম, একমাত্র আমি আল্লাহর ভয়ে খাও না। এটা যদি সম্ভব হয় তাহলে আমি আল্লাহর ভয়ে অন্য হারাম খাবারও না ধরবি না। সুবহানাল্লাহ বলেন। হালাল খাবার আমি আল্লাহ অর্ডার করছি, শুধু দিনে খাবি না। দিন বা কতটুক? কয় ফজরের আজান থেকে শুরু করে মাগরিবের আজান, এই মাঝখানের সময়টুক খাবি না। ফজরের আগেও খাবি, মাগরিবের পরেও খাবি, একই খাবার। আজকে রাত্রে খেয়ে রেখে রাখছেন, আগামীকালকে একই খাবার খাইতেছেন, অথচ দিনে খাওয়া যাবে না। এই হুকুম কার? এই ওয়াদা কার? আল্লাহ। তো আপনি খান না কেন? বলে আল্লাহর ভয়। অমুরব্বী, আল্লাহর ভয়ে যদি নিজের খাবার ছাড়া যায়, তাহলে আল্লাহর ভয়ে সুদও ছাড়া যায়, আল্লাহর ভয়ে ঘুষও ছাড়া যায়, আল্লাহর ভয়ে হারাম কাজও ছাড়া। ও মুসলমান, আমার বিবি আমার ঘরে রাত দিন উভয় সময় তার সাথে মিলন করা হালাল না হারাম? জোরে বলেন, হালাল না? আল্লাহ অর্ডার করছে, গোলাম স্ত্রী আমি আল্লাহ তোকে দিলাম, তোর জন্য হালাল, তবে রমাদান মাসে দিনের বেলায় গ্রহণ করবি না। বলে কেন করো না? কয় আল্লাহর ভয়। ও মুরব্বী ও যুবক, আল্লাহর ভয় আপন স্ত্রী থেকে যদি নিজেকে বাঁচাইতে পারো, তাহলে আল্লাহর ভয়ে কি পরকিয়া ছাড়তে পারো না? আল্লাহ বলে, ও গোলাম আমি আল্লাহ তোকে এই জন্য তাকওয়াধারী বানাই, রোজা তোকে তাকওয়াধারী বানায়, রোজা তোকে গুনাহমুক্ত বানায়, রোজাগুলো তোর গুনাহ জ্বালিয়ে দেয়। রোজা হলো রহমতের মাস, রোজা হলো বরকতের মাস, রোজা হলো গুনাহ মাফের মাস। আমার আল্লাহ 8খানা জান্নাতের দরজা বানাইল, একটা দরজার নাম রাখিয়া একটা দরজার নাম রাখলো রাইয়ান। আল্লাহ বলে, ও গোলাম শুনো, এই রাইয়ান নামের দরজা আমি বেরোজগারের জন্য বানাই নাই, আমি একমাত্র আমার রোজাদারের জন্য বানাইলাম। কয় রোজাদারের দুইটা খুশির সময়, একটা হলো ইফতারি মুহূর্তে। আওয়াজ দিয়া বলেন রোজাদারের খুশি আছে না নাই? কত খুশি যে ইফতারির সময়, এটা কি বেরোজগারে বোঝানো যায়? কথা বলেন না। ও যে মৌয়াতের খাওয়া খাইছে, গরু দিনে খায় ও খায়, ছাগলও খায় ও খায়, কুকুরও খায় ও খায়। কথা বলেন ঠিক কিনা? ওর এই আনন্দ কিভাবে বুঝাবো? তার মানে ও যদি বিপদে পড়েও আমাদের সাথে বসে, ওর ভিতরে চোরের মনে কি কি কথা বলেন আছে না নাই?
এই এই মজা তাকে বলা বোঝানো যায় না। নবী আমার বলে রোজার দুইটা পুরুষ রোজার দুইটা আনন্দের সময়। এক নম্বর আনন্দ হলো বান্দা যখন ইফতারিতে বসে, দুই নম্বর দিনটা রোজা রাখিয়া দুর্বল শরীর নিয়ে যখন তাহাজ্জুদে যখন তারাবির নামাজে দাঁড়ায়া যায়। ও মুরব্বী ও যুবক, আওয়াজ দিয়া বলেন তারাবি 8 রাকাত পড়বো না 20 রাকাত? আমি মুখস্থ কিছু কথা বইলা যাইতেছি, খুব খেয়াল করে শুনেন, সময় কিন্তু নাই। তারাবি 20 রাকাত না 8 রাকাত? ও মুসলমান ইমানদার, যারা বলে 8 রাকাত আমরা মানি, যারা বলে 20 রাকাত আমরা মানি, তবে 8 রাকাত যদি তারাবি বলে এটা আমরা মানি না। নবী তারাবিতে 20 রাকাত পড়ছে, নবী সারা বছর 8 রাকাত পড়ছে। ও মুসলমান আওয়াজ দিয়া বলেন রমাদান সারা বছর না 1 মাস? তাকে কেমনে বুঝাইতাম? নবী তারাবি পড়ছে 1 মাস, ওই 1 মাস 20 রাকাত, 1 মাস। আর সারা বছর নবী আমার গভীর রাতে তাহাজ্জুদ পড়ছে, এর পরিমাণ ছিল 8 রাকাত। তারাবি তাহাজ্জুদ এক জিনিস, কথা কয় না। মাওই আর মা এক জিনিস। ওগরে বুঝাইতে হইলে হাতে কিছু লইয়া বুঝানো লাগে, কথা কোন ঠিক নেই? হাতে কিছু লইয়া বুঝানো লাগে। তারাবি তাহাজ্জুদ দুইটা এক হইতে পারে? আমার হানাফি কিছু ভাই আছে যারা আবার এই ফতুয়া খাটাইয়া তাড়াতাড়ি চুরি করে সাইরা যায়। তারাবির প্রথম দিক দিয়ে দেখবেন যে মাশাআল্লাহ মসজিদ 2-3 দিন ভরা, এরপরে নাই। কি তারে কই আমুনে আবার কবে? 27। কথা কন না? একটা আজকে রোজা রাখছে আর 15 দিন খবর নাই, 16 তারিখ রাখছে আর খবর নাই, 27 দিন বড় বুজুর্গ আছে না নাই? জলে বলেন আছে না নাই? কয় কিরে রোজা কয়টা? কয় সবটা। কয় কেমনে? কয় প্রথম মধ্য শেষে। আছে না নাই? একটারে ধরছে দিনটা আমাগো সামনে খাইলি, আবার কেন ইফতারিতে বসলি? কয় রোজা নারাই খায় 1 গুনাহ করছি, ইফতারি চাইরে কি ডবল গুনাহ করুন? নাউজুবিল্লাহ বলবেন না? আছে না নাই? ও মুরব্বী যুবক, রসুল আরবি বলে উম্মত শুনো, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবী আমার বলে উম্মত শুনো, যারা সওয়াবের উদ্দেশ্যে ইমানের চেতনায় যারা রোজা রাখবে রে, আল্লাহর রাসূল জানায়া দেয় উম্মত ওই রোজা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। রোজা তার গুনাহগুলো কি করবে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, আরেক বর্ণনায় উজুজা বিহি। সুবহানাল্লাহ। যদি আল্লাহর আদালতে বলেন আল্লাহ আমাদের রোজা কেন, গুনাহগুলো মাফ করে দিবেন রোজার দ্বারা আল্লাহ। আল্লাহর রাসূল জানায়া দেয় উম্মত, ও উম্মত শুনিয়া দাও, আল্লাহ জানায়া দেয় রোজা হলো আমার। রোজা হলো এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিয়া দিব। বান্দা নামাজ পড়ে, আল্লাহ বলে ও ফেরেশতারা নির্ধারিত সওয়াব লেখ। বান্দা যখন হজ করে, আল্লাহ ফেরেশতাকে বলে ও বান্দা সওয়াব লেখ। ওরে বান্দা যখন দান সদকা করছে, আল্লাহ বলে ফেরেশতারা সওয়াব লেখ। রোজা যখন বান্দার শেষ হয়ে যায়, ফেরেশতারা বলে ও আল্লাহ বান্দা রোজা রাখছে এইটা লিখবো না। আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেশতারা শুনো, রোজা আমার। আল্লাহু আকবার বলেন। বান্দা নামাজ পড়ে, দুনিয়ার মানুষ দেখে। বান্দা যাকাত দেয়, দুনিয়ার মানুষ দেখে। বান্দা হজ করে, দুনিয়ার মানুষ দেখে। কিন্তু বান্দা যে রোজা রাখলো দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানে রোজাদার। আওয়াজ দিয়া বলেন আর জানে কি? বাথরুমের ভিতরে ট্যাপ লাগানো আছে, কল থেকে পানি টাঙ্কিতে পড়িয়া ট্যাপের ভিতরে আসে। বান্দা যদি বাথরুমে ঢুকিয়া পানি পেট ভরে খায় দুনিয়ার কেউ দেখবে? দরজা বন্ধ করিয়া ফ্রিজের খাবার খাইলে কেউ দেখবে?
দেখবে না তো। এই জন্য আল্লাহ বলে, ও নবী, রোজা হলো আমার, এর সওয়াব আমি আল্লাহ আমার নিজের হাতে দিব। কেমনে দিব জানো? ওই রাইয়ান নামের দরজা বানায়া, এই দরজা দিয়া ঢুকাইয়া আমার বান্দাদের নিয়ে আমি একটা ইফতার পার্টি করব। ওই ইফতার পার্টিতে কারা থাকবে জানো? রোজা রাখতে রাখতে যাদের চেহারাটা শুকিয়ে গেছে রে, ভালো সেহরি ছিল না, ভালো ইফতারির ব্যবস্থা ছিল না, এরপরেও রোজা সানে নাই, আমি আল্লাহ আমার নিজের হাতে ওদের ইফতারি করাবো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। পারবো না ইনশাআল্লাহ। আমার আলোচনা শেষ। ও মুসলমান ইমানদার, সব জিনিসের যেমন দাম এক না, সব সেজদার যেমন সমান মর্যাদা হয় না, সব নামাজের যেমন সমান মর্যাদা হয় না, আমার রাসূল আরবি বলে সব রোজার মর্যাদাও সমান। কিছু রোজাদার আছে, এদের শুধু না খেয়ে থাকার কাজ হবে। বলেন কি খেয়ে থাকা? না খেয়ে থাকার কাজ হবে, আর কোনো কাজ হবে না। তারা শুধু না খেয়ে থাকবে, এই কাজটাই হবে, আর কোনো কাজ হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন। অমুরাব্বি ও যুবক, 2 মিনিটে শেষ করে দেই, ভালো করে শুনে নেন। আমার সমাজে কিছু রোজাদার হবে, রাসূল হাদিসে বলে এদের শুধু উপবাস ছাড়া আর কিচ্ছু হবে না। কারণ রোজা রাখছে, গুনাহও করছে, রোজা রাখছে, সুদও খাইছে, রোজাও রাখছে, ঝগড়াও করছে, রোজাও রাখছে, মারামারিও করছে। আওয়াজটা বাড়ায়া বলেন আছে না নাই? রোজাও রাখছে, একজনের খবর অন্যজনকে লাগায়া গীবত করছি। আসেনি এরম ফেরেশতার মতো মানুষ? আসেনি? এবার শুনিয়া নেন, কোন রোজা দামি? কোন রোজা? সবাই বলেন, কোন রোজা দামি? দামি রোজা হওয়ার জন্য 11 আমল যথেষ্ট। জোরে বলেন, কয় আমল? আর একটু জোরে বলেন। 1 নম্বর হলো দিনের বেলায় পানাহার থেকে বাঁচিয়া রোজা রাখা। জোরে বলেন, 1 নম্বর কি? রোজা রাখা। 2 নম্বর তারাবির নামাজ আদায় করা। জোরে বলেন, কি আদায় করা? তারাবির নামাজ আদায় করা। কোন রোজা দামি হয়ে যায়? এক বাবার 5 সন্তান, এক ছেলে সারা বাংলাদেশে ঘুরে সম্মান অর্জন করে, আর 4 জনকে এলাকার মানুষও চিনে। তাহলে সব সন্তানের মর্যাদা এক হয়? সব নবীর মর্যাদা এক? সব উম্মতের মর্যাদা এক? সব খাবারের মর্যাদা এক? আমার কাছে আজকে যখন খাইতে বসছি, তখন প্রথম একটা পিস দিছে মুরগি। আমি ওইটা খুব সাদরে গ্রহণ করে নিছি, কারণ ওর সাইজে কয় ওটা অর্গানিক দেশি দৌড়াইনা মুরগা। কথা বুঝিনি? কারণ আমরা যেই পরিমাণে মুরগির রান খাই, বাংলাদেশের ওই যে মুরগি রাইতে এসে টাইনে নিয়ে যায়, এটি কি কন আপনারা? বারাল নি? আপনারা কি কন, বারাল না শিয়াল কন? বাংলাদেশের বক্তারা যেই পরিমাণে মুরগির রান খায়, বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত কোন বারালে এত মুরগি খাইছে কিনা আমার সন্দেহ আছে। কথা কন? কাজেই মুরগির রান প্লেটে আইলে হিসাবটা সোজা, এইটা দেশি না বিদেশি? বিদেশি দেশি একটা আছে না? বিদেশি দেশি, বিদেশি দেশি। মুরগি বিদেশি, কিন্তু চাষ হয় দেশে, এজন্য বিদেশি দেশি। হোটেলে গিয়ে বেকুব হয়ে গেছেন, জাদুরে মুরগি দিস দেশি আসেনি? কা আছে, লই আইছে। আমি কে রে, নমুনায় কয় না, কাউজ রেডি কইয়েন না, এটা আঙ্গু দেশি চাষ হয়েছে। কথা বুঝেননি? ভোলাবান কত ইয়া জানেন, স্মার্ট। ও মুসলমান ইমানদার, রোজা যদি দামি বানাইতে চান, যদি আল্লাহর কাছে বড় দামি রোজা বানাইতে চান, আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার রোজা বানাইতে চান, 1 নম্বর আপনি রোজা রাখেন, 2 নম্বর তারাবি নামাজ পড়েন, 3 নম্বরে ইফতার করেন। সুবহানাল্লাহ। কি করবেন? ইফতার করেন। 4 নম্বর সেহরি খান। অনেক ভাই আছে ওই তারাবি পইরা শোয়ার সময় 1 গ্লাস পানি খেয়ে এক কামে সব সাইরা শুয়ে পড়ে। কয় কি বালা লাগে না, উঠতে পারি না, থাক সেহরিটা আর খাইতাম না, ওই এশার নামাজ পইরা তারাবি টারাবি পইরা একবারে হাতে নিয়াত করে শুয়ে পড়ছে। এরকম কিছু আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? না না, এটা করবেন না। শুনেন, ইতিহাস শুনেন। সাহাবায়ে কেরামদের ঘরে একটা খেজুর ছিল। কয়টা? একটা খেজুর 2 পিস করে, সাহাবীর স্ত্রী অর্ধেক, সাহাবী অর্ধেক। একটা খেজুরের অর্ধেক পিস খাইলে পেট ভরে যায় না? চিন্তা করতেছেন?
ডাক দিয়া বলে, ও সাহাবী, সেহরি কি দিয়া খাইলা? কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা খেজুর আমার বিবি সাহেবানকে দিয়েছি, অর্ধেক আমি, অর্ধেক। নবী আমার বলে, এরপরে সেহরি সারবা না, কারণ সেহরিতে বড় বরকত, সেহরি সারবা না। অমুরব্বী ও যুবক, অধিক মাত্রায় যদি খেতে না পারেন অসুবিধা নাই, এক গ্লাস পানি হইলেও খাবেন। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। 5 নাম্বার, রোজা রাখিয়া কোরআন তেলাওয়াত করবেন। কেমনে করবেন জানেন না? এখন জানেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ও গোলাম কি করছো? কয় জানি না। কয় জানা ফরজ। ও বান্দা কি করছো? কয় আল্লাহ মানি নাই। কয় মানা ফরজ। যারা জানে নাই তাদের কি করা? জানা ফরজ। বলেন বলেন, যারা জানে নাই তাদের কি ফরজ? জানা ফরজ। আর যারা মানে নাই তাদের মানা ফরজ। জানছে মানে নাই, তাদের মানা ফরজ। মুসলমান, 5 নম্বর কোরআন তেলাওয়াত করা। 6 নম্বর অন্যকে ইফতার করানো। সুবহানাল্লাহ। অন্য কি করা? ইফতার করানো। গরিব সাহাবী বলে, হুজুর আমি গরিব, ভাই এক পেয়ালা পানি দিয়াও কি পারবা না? কয় হুজুর ফায়দা কি? ভাই দিনভর রোজা রাখিয়া যা সওয়াব পাইলো, এক গ্লাস পানি দিয়া ইফতার করাইয়া ওই পরিমাণ সওয়াব পাইবা। সুবহানাল্লাহ কয় না রে? আমাদের দেশে আছে ইফতার মাহফিল আছে, তবে বেআইবারই আগে দেয়, গ্রামের গরিব টিরে ভরে দেয়। কথা জানি ভাই, জানি তো, এটি নমুনা, এটি দেই তো। আপনি আনসারিরে এত দূরে ঠাসেন কিনলেই হোক, এতে দৈনিক খায়, এতে অভাব আসেনি, এতে ঘরে খায় বাইরে খায়, ইচ্ছা করলে 5 কেজি কিনি খায়। যেই লোক কিনে খাইতে পারে না তারা একটু ঠাসেন না, তারা একটু দেন না। বাবা বেজার হইতেছেন নাকি? ও মুসলমান ইমানদার, 6 নম্বর অন্যকে ইফতার করান। 7 নম্বর সকল ধরনের অশ্লীলতা থেকে বেঁচে থাকা। রোজা রাখিয়া অশ্লীলতা থেকে কি করা? বেঁচে থাকা। আমি মনে করি অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য 1 নম্বরে মোবাইল শরীফটাকে যদি কন্ট্রোলে নেওয়া যায়, তাহলে অশ্লীলতা থেকে বাঁচার জন্য আর কিছু লাগে না। আমার এই মোবাইলটা 1 সপ্তাহের জন্য লক খুইলে আপনাদের কাছে দিয়ে দিব, আর আপনার টাচ মোবাইলটা আমার কাছে দিয়ে দিবেন, পারবেন নি? সাহস করিয়া। আমার ওয়াজ বুঝেননি? এটা একটা বরিশালে ফাইনাল ওয়াজ আর কি। আমারটা আপনারে দিয়ে দিব, আর আপনারটা আমারে দিবেন। দেখবেন হুজুরের এই 1 সপ্তাহে কত জায়গাতে ফোন দেয়, কে কে দেয়। আর আমিও দেখবো চান্দু তোমার কাছে কে কে দেয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এগুলো কি আল্লাহর কাছে দাঁড়াবে না বাজান? একটু জোরে বলেন, দাঁড়াবে না? এই ভয়টা আনেন শুধু, বাস এই ভয়টা আনেন। রমজান মাসে অশ্লীলতা থেকে বাঁচার। আহারে আল্লাহ, রোজা রাইখা শুধুমাত্র ঝগড়া ঝগড়া। কিছু কিছু বাড়ি তো আসরের পর কিয়ামত হয়, কথা কর না। আর ওই দোকানের দিক দিয়ে কইতেছে, রে রোজা লাগছে, কি কয়? রোজা লাগছে। আর কেউ রোজা ধরছে রে, রোজায় ধরে কেমনে? কি রোজা রাখলেন যেই রোজা আপনাকে ঝগড়া করায়? সাহাবী ডাক দিয়া বলে, হুজুর আমার সাথে কেউ ঝগড়া করতে আসলে কই তুমি বলবা আমি রোজাদার। সুবহানাল্লাহ। কি বলবা? আমি বলেন বলেন বলেন, আমি কি? রোজাদার। রাসূল আরবি বলে, উম্মত, ইবাদতের ভিতরে শুধু একটা ইবাদত আছে, যেই ইবাদত প্রয়োজনে পরিচয় দেওয়া যায়। প্রয়োজনে পরিচয় দেওয়া কি যায়? আমি নামাজি, প্রচার করার দরকার নাই। আমি হজকারী, প্রচার করার দরকার নাই। আমি যাকাত দেই, প্রচার করার দরকার নাই। আমি জেহাদি, প্রচার করার দরকার নাই। কিন্তু যদি কেউ ঝগড়া করতে আসে, তখন তুমি বলবা আমি রোজাদার। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিছু মহিলারা আছে, এগুলা যে ঝগড়া করতে পারে, ওরে আল্লাহ, কি পরিমাণ ঝগড়া যে করে। রান্না করতে গেছে, ঘরে কেউ নাই, কারো লাগে ঝগড়া করতে পারে না। লাকড়ি চুলার ভিতরে ধাক্কায় আর কয়, এই বেটা সংসারে আইয়া আমি শেষ, আমি দেখা সংসার করি গেলাম। কথা বলেন না কেন? এটা একটা কমন ডায়লগ কিনা বলেন?
মানে হ্যাঁ দেখে সংসার কইরে গেছে, এই বেটার সংসারে আইয়া। আর না এবেডির কথা আসিল প্রিন্স সালমানের লগে বিয়ে হইব, এবেডির হইছে গিয়া আঙ্গুজস্যার লগে। কথা বুঝিনি আপনি? মারে, আমি আপনাকে অসম্মানই করি নাই মা। আল্লাহ পাকে শুকরিয়া আদায় করেন, যে হালাতে আছেন আল্লাহ পাকে শুকরিয়া আদায় করেন, ঠিক না ভাই? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আপনি তো জানেন না মা, একটা পুরুষ মানুষ সারাটা দিন যুদ্ধ করে নিজে ভালো থাকার জন্য না, শুধু আপনাদেরকে ভালো রাখার জন্য, ঠিক কিনা জোরে বলেন? একটা পুরুষের যুদ্ধ কি আপনি জানেন? একটা পুরুষ ঘুমাইতে গেলেও চিন্তা রাখে আগামীকালকে কোন পথে চললে দুইটা পয়সা উপার্জন করা যাবে, কিভাবে দুইটা পয়সা উপার্জন করা যায়, ছেলেকে কি করব, মেয়েকে কি করব। আরে আমি এদের কিছু নাই লইলাম, বিবি সাপরে তো দেওয়া দরকার, ছেলেটারও তো দেওয়া দরকার, মেয়েটারও তো দেওয়া দরকার। এই যে মাথার ভিতরে বোঝা ঢুকছে, এই বোঝা বাইতে বাইতে ওই ছেলেটা, ওই অভিভাবকটা, ওই বাবাটা, ওই স্বামীটা পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? হাজার জনার চাহিদা মিটাইতে মিটাইতে নিজের স্বপ্নগুলো মাটির সাথে মিশে যায়। এর নাম হলো বাবা, এর নাম হলো স্বামী, ঠিক কিনা জোরে বলো? মারে, একটু বুঝেন, একটু সম্মান করেন, এবং আল্লাহ তাআলা যেভাবে রাখছে একটু শুকরিয়া আদায় করেন। মুসলমান ইমানদার, তাহলে 7 নম্বর হলো সকল ধরনের অশ্লীলতা থেকে বাঁচা। 8 নম্বর রোজা রাখিয়া টুকটাক কিছু দান সদকা করা, সুবহানাল্লাহ জোরে বলেন। 9 নম্বর সম্পদের উপর যাকাত খানা আদায় করা। 10 নম্বর শেষ দশকে কদর পাওয়ার জন্য ইতিকাফ করা, সুবহানাল্লাহ জোরে বলেন না? শেষ দশকে বিজোর রাতগুলো ইবাদত করা। আর 11 নম্বর হলো ইতিকাফ করা। আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দিয়ে দেন। আপনারা কি মুনাজাত দিতেন নানি? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে আমার আলোচনা এখানেই শেষ। যা বললাম আল্লাহ আপনি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।